আসসালামু আলাইকুম। আজকে রিভিউ করব ভিভো V50 লাইট। অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটার ভালো কিছু ব্যাপার আছে যা এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে নাই। 6500 mAh ব্যাটারি, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের সনি সেন্সর সহ এই ফোনটা কি আসলে এই বাজেটে সেরা নাকি মার্কেটিং এবং গিমিক? আজকের ভিডিওতে আমরা এই ফোনটার গভীরে যেয়ে দেখবো আসলেই এই ফোনটা কতটুকু ভালো। ভিভো V50 লাইটের ডিজাইন দেখলে বোঝা যায় কোম্পানি এই ফোনটার ডিজাইনে বেশ ভালো ফোকাস করেছে। ব্যাক সাইড এবং সাইড ফ্রেমটা প্লাস্টিকের কিন্তু ম্যাট ফিনিশিং থাকায় এবং ফোনটা স্লিম হওয়ার কারণে হাতে ধরতে বেশ প্রিমিয়াম ফিল লাগে। ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে দুইটি কালারে পাওয়া যাচ্ছে, ফ্যান্টম ব্ল্যাক এবং টাইটানিয়াম গোল্ড। আমার হাতের ফোনটা ফ্যান্টম ব্ল্যাক, তবে রোদের আলোতে কিংবা যে কোনো লাইটের রিফ্লেক্ট করলে এটাকে ব্ল্যাক কালার মনে হয় না, কিছুটা কফি কালারের মনে হয়। আর ফোনটার ডিসপ্লেতে 6.77 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটা 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও HDR10 এর সাপোর্ট থাকছে এবং ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1800 নিট পর্যন্ত পৌঁছায়। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। এই ডিসপ্লেতে ভিডিও দেখা কিংবা ব্রাউজিং করতে খুবই ভালো লাগে। কালারফুল একটা ডিসপ্লে এবং চিন বেজেলও অনেক কম হওয়ার কারণে ডিসপ্লেটা আরও প্রিমিয়াম লাগে। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে এই ফোনটাতে IP65 রেটিং থাকছে, মানে হালকা পানি কিংবা ধুলাবালি থেকে এই ফোনটা অনেকটাই সুরক্ষিত থাকবে। আর ফোনটাতে সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটার পজিশন কিছুটা নিচের দিকে মনে হয়েছে আমার কাছে, আর একটু উপরের দিকে হলে বেটার হতো। তো ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এটা অনেক ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে, সব ধরনের মানুষই এটা ডিসপ্লে নিয়ে হ্যাপি থাকবে। এখন কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসরটা। আর একটু ভালো প্রসেসর দিলেও পারতো, কারণ এই প্রসেসরটা পারফরমেন্সের দিক দিয়ে খুব একটা সুবিধার না। নর্মাল কাজগুলো ভালোভাবে করা গেলেও হেভি টাস্ক এবং গেমিংয়ের ক্ষেত্রে এই প্রসেসর থেকে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তবে যদি অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করা হয় তাহলে এই প্রসেসরটাকে কিন্তু খুব একটা খারাপ বলা চলে না, কারণ এই প্রাইস রেঞ্জে বাকিরা এর থেকে আরও খারাপ প্রসেসর দিচ্ছে। সেই হিসেবে অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করে এটার প্রসেসর ঠিকঠাকই আছে। ফোনটাতে LPDDR4X এর 8GB র্যাম থাকছে এবং স্টোরেজ হিসেবে 128GB এবং 256GB ভেরিয়েন্টের স্টোরেজ থাকছে। এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো প্রসেসর এবং র্যাম, স্টোরেজ সবকিছু মিলিয়ে এটার পারফরমেন্স ঠিকঠাকই আছে অফিসিয়াল ফোন হিসেবে। যারা সাধারণত মিডিয়া কনজিউম এবং নর্মাল টাস্কগুলো করে থাকেন তারা এই ফোনটা নিয়ে খুব একটা প্যারা খাবেন না। তবে হেভি গেমার হলে এই ফোনটা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবেন না। তো হেভি গেমারদের বলবো এই ফোনটা থেকে একটু দূরে থাকার জন্য। এখন কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা সনি সেন্সর সনি IMX882। সাথে একটা ডেপথ সেন্সর থাকছে। এখানে একটা আল্ট্রাওয়াইড সেন্সর থাকা খুবই প্রয়োজন ছিল, কারণ 30-32 হাজার টাকা খরচ করে শুধুমাত্র একটা সেন্সর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে শুধু এই ফোনটাতে না, 30,000 টাকা রেঞ্জের বর্তমান ম্যাক্সিমাম ফোনগুলোতেই কোনো আল্ট্রাওয়াইড সেন্সর থাকছে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে এই ফোনটার মেইন ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু সেরা। ভালো সেন্সর থাকার কারণে ডে লাইট বা লো লাইট বলেন, সব জায়গাতে এটা থেকে ভালো ফটো পাওয়া যায়। প্রত্যেকটা ফটোতে ভালো ডিটেলস, ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। লো লাইটে খুব একটা গ্রেইনের দেখা পাওয়া যায় না। ডিসপ্লেতে ফটো স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। ফোনটার পোর্ট্রেট ফটো কোয়ালিটি অনেক ভালো, এজ ডিটেকশন অ্যাকুরেট এবং ন্যাচারাল ব্লার পাওয়া যায়। 1x এবং 2x এ ফটো তোলা যায়। 2x এ ডিজিটাল জুম করে ফটো তোলে, কিন্তু 2x এর ফটোটা দেখতে বেশি ভালো লাগে। ফোনটার ভিডিওগ্রাফির কথা বলতে গেলে ভাই, এটার ভিডিওগ্রাফি নিয়ে আমি একেবারেই হতাশ। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ। মানে ব্যাপারটা কেমন, 30,000 টাকা খরচ করার পরে একটি মাত্র ইউজ করার মতো সেন্সর দেওয়া হয়েছে, তাও আবার ভিডিও কোয়ালিটি একেবারেই বাজে। 1080p 60fps কিংবা 4K তে ভিডিও শুটের অপশন নাই এবং এই ক্যামেরাতে কোনো OIS এরও সাপোর্ট থাকছে না। তো ভিডিও করার জন্য এই ফোনটা মোটেও ভালো হবে না। যারা ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা কিনতে চেয়েছিলেন তারা এই ফোনটা থেকে দূরে থাকলে ভালো হয়। এখন ভিভো V50 লাইটের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি। ভিডিও শ্যুট হচ্ছে 1080p 30fps এ। এটাতে 60fps এর কোনো অপশন নাই। তো এটার ভিডিও কোয়ালিটি কেমন আপনারা নিজেরাই দেখে নিন। এটা 1x এ ভিডিও শ্যুট হচ্ছে আর এখন 2x এ। এর ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো বলা চলে না। এটাতে কোনো স্টেবিলাইজেশন নাই, OIS এর সাপোর্ট নাই, EIS এর সাপোর্ট আছে, তবে খুব একটা কাজের না। আর এই ফোনটার ফ্ল্যাশ লাইটটা সাধারণ ফ্ল্যাশ লাইট থেকে কিছুটা ভিন্ন, অনেকটা রিং লাইটের মতো। ভিভো এটার নাম দিয়েছে অরা লাইট ফ্ল্যাশ।
সেলফি ক্যামেরার কথা বললে ফোনটাতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফটো কোয়ালিটি শার্প এবং ডিটেলস ফেস কিছুটা স্মুথ করে, তবে ওপো ফোনের মতো অতটাও সাদা করে ফেলে না, তবে যতটুকু স্মুথ করে সেটা দেখতে কিন্তু ভালো লাগে। সেলফি ক্যামেরার ফটো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে জাজ করে নিন। ফোনটা সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও শুট করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। এই মুহূর্তে ভিডিও শুট হচ্ছে ভিভো V50 লাইটের সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ। তো ভিডিও কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন। সেলফি ক্যামেরাতে কোনো রকম স্টেবিলাইজেশন নাই, তবে 4K সাপোর্ট থাকলে অনেক ভালো হতো। তো ডাইনামিক রেঞ্জ কেমন আপনারা বুঝতে পারছেন, মোটামুটি ভালোই, খুব একটা খারাপ বলা যায় না, তবে আরেকটু ওয়াইড হলে হয়তো আরও ভালো লাগতো। এখন কথা বলি ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটাতে ব্যাটারি হিসেবে 6500 mAh এর একটা বিশাল সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে। ভিভো এখানে তাদের নিজস্ব ব্লু ভোল্ট টেকনোলজি ব্যবহার করেছে, যার কারণে এত স্লিম একটা ফোনে 6500 mAh এর ব্যাটারি অ্যাটাচ করতে পেরেছে। আপনি একজন হেভি ইউজার হলেও এই ফোন থেকে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি নিশ্চিন্তেই পাবেন। আর যদি নর্মাল থেকে মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পাবেন। আর চার্জিংয়ের কথা বললে ফোনটাতে 90 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে এবং ভিভো ক্লেম করছে 27 মিনিটে 50% আর 57 মিনিটে 100% চার্জ করা যাবে এই ফোনটা। আমি আমার টেস্টিংয়ে প্রায় সিমিলারই পেয়েছি, 2-1 মিনিটের কম বেশি হয়। এবং ভিভো অফিসিয়াল ফোনগুলোতে ব্যাটারির ক্ষেত্রে 5 বছরের গ্যারান্টি দিচ্ছে। 5 বছরের মধ্যে যদি আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায় বা ব্যাটারিতে কোনো ড্যামেজ হয় তাহলে ভিভো ফ্রিতেই তাদের ব্যাটারি চেঞ্জ করে দিবে। তো ব্যাটারির কথা বললে এই ফোনটা 30,000 টাকা বাজেটে অনেক ভালো কোয়ালিটির ব্যাটারি দিচ্ছে। এখন ফোনটার প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটা 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস 29,999 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম 32,999 টাকা। এখন এই ফোনটার কিছু ভালো খারাপ দিক নিয়ে কথা বলি। প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটাতে 90 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, 6500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং ভালো ক্যামেরা পারফরমেন্স থাকছে। তবে ক্যামেরা পারফরমেন্সের কথা বললে শুধুমাত্র ফটো কোয়ালিটিগুলো অনেক ভালো পাওয়া যায়। আর খারাপ দিকের কথা বলতে গেলে প্লাস্টিক বডি এবং এর প্রসেসরের পারফরমেন্স খুব একটা ভালো না। হেভি ক্যামেরা এই ফোনটা নিয়ে খুব একটা সন্তুষ্ট থাকবে না। তো এখন লাস্ট যদি কিছু বলতে হয় তাহলে আমি বলবো 30,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ না, কারণ এই প্রাইস রেঞ্জে এই ফোনটার ডিজাইন বলেন, পারফরমেন্স বলেন, সব কিছু মিলিয়ে এই ফোনটা একটা ব্যালেন্স ফোন। আপনার যদি ক্যামেরা কিংবা পারফরমেন্সে খুব বেশি চাহিদা না থাকে তাহলে এই ফোনটা নিয়ে আপনি একদমই স্যাটিসফাইড থাকবেন। তো ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।